তার উপসর্গ তৈরিতে যথেষ্ট। অনেক সময় অনেক পাথর হতে হয়। আমার হাতে যেটি দেখছেন এটি একটি পিত্তথলি। এইমাত্র আমি এটি ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করে নিয়ে আসলাম। এই রোগী গত 1 বছরে পিত্তথলি পাথরের উপসর্গ নিয়ে আমার চেম্বারে 3 বার আসেন এবং প্রতিবারই আমি তাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি করে ফেলতে বলি। কিন্তু অপারেশনের প্রতি ওনার এক ধরনের ভয় এবং আতঙ্ক থাকার কারণে সার্জারি না করে উনি অল্টারনেটিভ যে মেডিকেশন আছে, যেমন হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, এইগুলোর মাধ্যমে উনি চিকিৎসা করে যাচ্ছিলেন, কিন্তু কোনো ফল না পেয়ে আজকে উনি সরাসরি আমার চেম্বারে আসেন এবং আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে ওনার সার্জারিটি শেষ করলাম। যদি উনি আরেকটু আগে সার্জারিটি করে নিত হয়তোবা এই অবস্থায় ওনার যাওয়া লাগতো না। আপনারা দেখেন যে কি বের হইতেছে। একটা পিত্তথলিতে শুধুমাত্র একটা পাথর থাকলেই তার উপসর্গ তৈরিতে যথেষ্ট। অনেক সময় অনেক পাথর হতে হয় উপসর্গ তৈরি করতে, কিন্তু বিষয় হচ্ছে কখন সার্জারি করবেন। যদি পিত্তথলিতে পাথর থাকে এবং সেক্ষেত্রে যদি উপসর্গ থাকে